সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। মমতা ব্যানার্জির চেহারায় যে মনুষ্যত্বের মুখোশটা পরে আছেন সেটা বারবার খুলে পড়ছে। সেই মনুষ্যত্বের মুখোশটা খুলে পড়ে বারবার নখ দাঁত বেরিয়ে পড়ছে। মমতা ব্যানার্জি আর এই মেকি মুখোশটা পরে থাকতে পারছেন না। না হলে পঞ্চম দফা লোকসভা নির্বাচনের ঠিক একদিন আগে মমতা ব্যানার্জি এইভাবে কিভাবে সনাতনীদের আক্রমণ করলেন। মমতা ব্যানার্জি আজকে একটি প্রচার সভা থেকে সাধু সন্তদের আক্রমণ করলেন, সনাতনীদের আক্রমণ করলেন। মমতা ব্যানার্জি বহরমপুরের ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ সম্বন্ধে বললেন, যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না, তাকে আমি সাধু মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। মমতা ব্যানার্জি আরো বলেন, মমতা ব্যানার্জি মনে করছেন সাধু সন্ত সবাই বিজেপি হয়ে কাজ করছে। মমতা ব্যানার্জির কাছে খবর আসছে, ইসকনে বার্তা আসছে দিল্লি থেকে যে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলতে। দিল্লি থেকে বার্তা আসছে ইসকনের কাছে, তারা যেন মানুষকে বলে বেড়ায় তারা মানুষ যেন বিজেপিকে ভোট দেয়। এই বার্তা নাকি ইসকনে এসছে, সেটা নাকি মমতা ব্যানার্জি শুনতে পেয়েছেন। তো আমার প্রশ্ন, এই মুসলিম ভোটের জন্য, এই মুসলিম উগ্রপন্থীদের খুশি করার জন্য, এই তুষ্টিকরণের জন্য, এই মেরুকরণের জন্য মমতা ব্যানার্জি আর কত নিচে নামবেন? মমতা ব্যানার্জি কি মনে করেন এই সনাতন ধর্মকে আক্রমণ করে, এই সাধু সন্তদের আক্রমণ করে, এই তুষ্টিকরণের রাজনীতি করে, উগ্রপন্থীদের সহায়তা করে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে চাইছেন? আজকে তিনি বলছেন যে এই সাধু সন্তরা ডাইরেক্ট পলিটিক্স করে দেশের সর্বনাশ করছে। তাহলে মমতা ব্যানার্জি যখন ইমামদের অনুরোধ করেছিলেন, আর মমতা ব্যানার্জির অনুরোধে ইমামরা প্রেস বিজ্ঞপ্তি করে বলে যে সবাই তৃণমূলকে ভোট দেবেন, এবং বিজেপির মতন একটি জাতীয়তাবাদী দলকে তারা সন্ত্রাসবাদী দল বলে আখ্যা দেন, সেই প্রেস বিজ্ঞপ্তিতে পরিষ্কার আছে। সেই প্রেস বিজ্ঞপ্তি আমার কাছে রয়েছে, সেখানে আমি নিজে পড়েছি। ভারতীয় জনতা পার্টিকে একটি সন্ত্রাসবাদী দল বলে আখ্যা দেওয়া হয়েছে এবং সোজাসুজি বলা হয়েছে সমস্ত জনগণকে যে আপনারা মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য মমতা ব্যানার্জিকে ভোট করুন আর এই সন্ত্রাসবাদী দলকে ক্ষমতা আসার থেকে বিরত রাখুন। বঙ্গীয় ইমাম পরিষদ এই ব্যাপারে প্রেস বিজ্ঞপ্তি দেয়। তাহলে ইমামরা রাজনীতি করতে পারবে, ইমামরা কট্টরপন্থী হতে পারবে, ইমামরা কাকে ভোট দেবে কাকে ভোট দেবে না সেটা সিদ্ধান্ত নিতে পারবে। সাধু সন্তরা কট্টরপন্থী হলে দোষ, সাধু সন্তরা রাজনীতির কথা বললে দোষ? মমতা ব্যানার্জি বোধহয় জানেনও না যে এই সাধু সন্তরা তৈরি হয়েছেন এই দেশ গঠনের জন্য, রাজনীতিতে অংশীদারিত্ব নেবার জন্য। এই সাধু সন্তরা শুধু আশ্রমে শুধু ভিক্ষা নেবার জন্য বা ভিক্ষা দেবার জন্য বসে নেই, কাউকে খিচুড়ি খাওয়ানোর জন্য বসে নেই। এই সাধু সন্তরা আছেন দেশকে সংগঠিত রাখার জন্য, এই সাধু সন্তরা আছেন দেশ গঠনের জন্য। দেশের বিপদের সময় কিন্তু এরাই সব থেকে আগে এগিয়ে আসে। তখন কিন্তু এই ইমামদের খুঁজে পাওয়া যায় না, ইমামরা ঘরে ঢুকে বসে থাকে। কোভিডের সময় কিন্তু এরাই এগিয়ে আসছিল, কোনো ঝড় জল ঝাপটা সাইক্লোন মহামারী কিছু হলে কিন্তু এরাই এগিয়ে আসছে, এই সনাতনীরাই এগিয়ে আসছে। তখন কিন্তু মমতা ব্যানার্জির এই কট্টরপন্থী ভাইদের খুঁজে পাওয়া যায় না, তখন সব গর্তে ঢুকে যায়। তো এর মাধ্যমে বোঝা যায় যে এরা কত সাহসী, এরা কত প্রাণের ভয় করে। বারবার সনাতন ধর্মকে আক্রমণ, সাধু সন্তদের আক্রমণ, শ্রী রামচন্দ্রকে আক্রমণ, মমতা ব্যানার্জির বিনাশ তো অবশ্যম্ভাবী। মমতা ব্যানার্জি কি ভেবেছেন এই বাংলা শেখ শাহজাহানদের বাংলা, এই বাংলা অপাগপা সপাদের বাংলা, এই বাংলা পার্থ চ্যাটার্জির বাংলা? মমতা ব্যানার্জির এটা বোঝা দরকার প্রণবানন্দজির বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দজির বাংলা, এই বাংলা শ্রী প্রভুপাদ স্বামীরও বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা শরৎচন্দ্রের বাংলা, এই বাংলা শেখ শাহজাহানদের বাংলা নয় শুধু, এই কীট পতঙ্গের বাংলা নয় শুধু, এই বাংলা গুণীজনদের বাংলা। এই কোটি কোটি মানুষকে সেবা করে চলেছে ভারত সেবাশ্রম সংঘ, এই দেশ গঠন করে চলেছে এই রামকৃষ্ণ মিশনের মতন আশ্রম, যারা শ্রী রামকৃষ্ণের আদর্শ অনুপ্রাণিত, যারা স্বামী বিবেকানন্দের আদর্শ অনুপ্রাণিত। যে স্বামী বিবেকানন্দের আদর্শে সারা বিশ্ব চলতে পারে, সেই স্বামী বিবেকানন্দের আদর্শে কেন বাংলা চলতে পারে না? কেন আমাদের এরকম একজন শাসক দরকার যারা এই বাংলাকে অপমান করছে, যারা বাংলার এই গুণীজনদের অপমান করছে, যারা বাংলার এই সনাতনীদের অপমান করছে? তারপরেও কোন সনাতনীরা আছে যে এই উগ্রপন্থী মমতা ব্যানার্জিকে ভোট দেয়? সমাজের উচিত সেই সব সনাতনীদের চিহ্নিত করা যারা মমতা ব্যানার্জির মতন একজন কট্টরপন্থী উগ্রপন্থীকে ভোট দেয়। যে মমতা ব্যানার্জি সনাতনীদের আক্রমণ করছে, সনাতনীদের অপমান করছে, শ্রী রামচন্দ্রের অপমান করছে, শ্রী রামকৃষ্ণকে অপমান করছে, শ্রী বিবেকানন্দ অপমান করছে, ভারত সেবাশ্রম সংঘকে অপমান করছে, সেই মমতা ব্যানার্জিকে আমরা চাই না। বাংলার সাধারণ মানুষের বোঝার সময় এসেছে।
তাদের আদর্শ কে? তাদের আদর্শ এই শেখ শাহজাহান, না তাদের আদর্শ পার্থ চ্যাটার্জি, না তাদের আদর্শ শ্রী স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, না রবীন্দ্রনাথ ঠাকুর? বাংলার মানুষের উচিত সেইভাবে ভোট করা, বাংলার মানুষের উচিত সেইভাবে ভোট করা এবং এই স্বৈরাচারী শাসককে বাংলার মসনদ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া। বন্ধুগণ, আমার এই ভিডিওটি বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।